وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم قال: ألا إن في الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالم أو متعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অদ্বয় 5 ডিসেম্বর 2024 মোতাবেক, বাংলা তারিখ তো লিখেনি, রোজ বৃহস্পতিবার আশপুর যুব সমাজের উদ্যোগে ও জামে মসজিদ উন্নয়ন কল্পে প্রথম তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের মুহতারাম ও মুকাররম আমাদের আত্মার আত্মীয় চরম পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় মোহাম্মদ শামসুল হুদা সাহেব, আমার আগে দুইজন আলেম কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে দ্বীনি কথাবার্তা বলছিলেন। ওনারা সহ আমার সামনে উপবিষ্ট আপনারা ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনাদের মতো ভালো মানুষের সাথে আমাকে, আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ তাআলা এই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যে জগৎ চলমান, এই জগতের নাম দুনিয়া। সামনে যে জগৎ অপেক্ষা করতেছে, যেখানে আমার না যেয়ে, আপনার আমার না গিয়ে উপায় নাই, সেই জগতের নাম আখিরাত। স্বেচ্ছাসেবক ভাইরা এই রাস্তায় দায়িত্ব পালন করতে হবে। রাস্তা যেহেতু মানুষজন চলাচল করবে, কিন্তু কথা বলা যাবে না, এটা আপনারা একটু নিশ্চিত করেন। একটা কথা হবে না, মেহরবানি করে। আর যারা একটু সামনে আছেন,
এর পিছনে আছেন, যাদের সামনে জায়গা ফাঁকা আছে, বিনীতভাবে আপনাদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। খুব অল্প সময় কথা হবে, আপনারা মেহেরবানি করে আপনাদের সামনে ফাঁকা জায়গাটা পূরণ করে বসুন। বাড়ি ঘর, বাবা মা, বিবি বাচ্চা, সহায় সম্পদ সব ছেড়ে তো এখানে আসছেন। এত দূর থেকে আসার যখন তৌফিক হয়েছে, একটু চেষ্টা করে এই মজলিসের যে যেখানে বসে আছেন সামনের জায়গাটা পূরণ করে বসুন। আর শুরুতে আপনাদের সামনে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনাদের ফোনগুলি আপনারা বন্ধ রাখবেন। আর দোয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে আপনারা বসবেন, কেউ মেহরবানি করে উঠবেন না। আজকের মজলিসে যে বয়ান হবে আপনাদের কাছে সাধারণ মনে হতে পারে, আপনাদের কাছে পুরানো কথা মনে হতে পারে, কিন্তু আল্লাহ পাকের তৌফিকে যা বলা হবে প্রত্যেকটা কথা অসাধারণ এবং জীবন গঠনের জন্য প্রত্যেকটা কথা নতুন, এটা মনে করতে হবে আপনাদের। যে জগতে আমরা আছি এর নাম কি? দুনিয়া। আর যে জগৎ সামনে আমাদেরকে না গিয়ে উপায় নাই, যেতেই হবে, সেই জগতের নাম পরকাল, আখিরাত। এই কথা কি আজকে আমরা শুনলাম না এর আগেও শুনেছি? আজকের বয়ানের কথাগুলি উদ্দেশ্য নয়, বয়ানে যে কথাগুলি বলা হবে কেন বলা হচ্ছে এইটা বোঝার চেষ্টা করবেন। কি কি কথা বলা হচ্ছে এই কথাগুলি আগে থেকে আপনাদের অনেক শোনা আছে, জানা আছে। মাইকের সাউন্ড যেরকম আসছে ওইরকমই, কমাতেও হবে না, বাড়াতেও হবে না। আমি ইশারা দিলে তার আগে আপনি হাত দিয়ে নিন, ঠিক আছে? আর আপনারা একটু কমায় দাও, একটু আপনারা সাউন্ড নিয়ে আর কিছু বলবেন না মেহরবানি করে। শুনতে পাচ্ছেন তো? আপনাদের শুনতে তো কষ্ট হচ্ছে না, কিন্তু এইরকম সাউন্ড সিস্টেমে আমার বলতে কষ্ট, বাকি আপনাদের শুনতে ওইভাবে কষ্ট হচ্ছে না, আমার যেভাবে বলতে কষ্ট হবে। অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে কষ্ট করে একটু শুনুন। আজকে দৈনিক তো ভালো শোনেন, আজকে একটু কষ্ট করে শুনুন। আমি বলছিলাম কি কি কথা হচ্ছে, এগুলি হয়তো আগেও শুনেছেন, আগে থেকে আপনাদের জানা আছে, কিন্তু এই জানাশোনা কথাগুলি কেন বলতেছি এইটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। কেন বলতেছি, এই কেন বলতেছি এইটা বুঝলেই আপনার জন্য আজকে ওয়াজ হিসেবে যথেষ্ট হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? চলমান জগতের নাম দুনিয়া, যে জগতে আমাদের যেতে হবে, না গিয়ে কোনো উপায় নাই, তার নাম কি? আখিরাত। এটা বয়ানের 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো দুনিয়া কাকে বলে, আখিরাত কাকে বলে। দুনিয়া কাকে বলে, আখিরাত কাকে বলে। একজন মুমিন মুসলমানের দুনিয়া সম্পর্কে জানা ফরজ এবং আখিরাত সম্পর্কে জানাও ফরজ। যতক্ষণ পর্যন্ত দুনিয়া এবং আখিরাত এর পরিস্থিতি সম্পর্কে ধারণা না রাখবে, জানাশোনা না থাকবে, ইমানের লাইনে, আখলাকের লাইনে, জীবন সুন্দর করার লাইনে একটা মানুষ কোনোদিন কোনোভাবে কখনোই আগে বাড়তে পারবে না, যতক্ষণ দুনিয়া এবং আখিরাতের পরিচয় না জানবে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য কি এটা যতক্ষণ একটা মানুষ না বুঝবে, তার ইমানে দুর্বলতা থাকবে, তার আমলে দুর্বলতা থাকবে, তার আখলাক চরিত্রে দুর্বলতা থাকবে। আল্লাহর দেওয়া জান মাল সঠিক রাস্তায় ব্যবহার করা এখানে চরম চরম পর্যায়ের ঘাটতি থাকবে, যতক্ষণ দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা না বুঝবে।
আমার সাথে যদি এখন এই কথার উপরে একমত হতে না পারেন, কালকে একমত হওয়া লাগবে, 10 দিন পরে হইলেও একমত হতে হবে। আর কপাল যদি মন্দ হয় দুনিয়াতে এই কথার সাথে যদি আপনি একমত হতে না পারেন, নিশ্চয়ই মৌতের পরে কবর হাসুরের ভয়াবহ অবস্থায় আমার এই কথাটা আপনাদের মনে পড়বে, কিন্তু সেই দিন মনে করলেও কাজ হবে না। আজকে যত অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, তার মূলে পিছনে কারণ হলো বেচারা হয়তো বা দুনিয়ার কিঞ্চিত বুঝেছে, আখিরাতের ব্যাপারে কোনো ধারণা তার নাই। সমস্ত তাফসীরের পাতা উল্টায় মুফাসসিরিনে কেরাম দুনিয়ার ব্যাপারে যেটা তাফসীরের পাতায় লিখে গেছেন, সেখান থেকে এক কথায় দুনিয়ার ব্যাপারে বলি, মুফাসসিরিনে কেরাম বলছেন দুনিয়া একটা অন্ধকার কূপ। কূপ বুঝেন তো? দুনিয়া একটা অন্ধকার কুয়া, অন্ধকার কূপ, শুধু অন্ধকার, শুধুই অন্ধকার। আখেরাত আলোর আধার। অন্ধকার কূপে পড়ে কেউ যদি নিজে মনে করে যে আমি আলোর মধ্যে আছি, মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন এই লোকটার 4 আনা পয়সারও জ্ঞান বুদ্ধি নাই। যত দুর্নীতি, যত অন্যায়, যত অনাচার দুনিয়াতে হচ্ছে, অন্ধকার জগতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাখ্যায় বলছেন যে দুনিয়া যে অন্ধকার একটা কুয়া, একটা কূপ, এই অন্ধকার কূপে রহমানুর রহিম আল্লাহ আপনার আমার আব্বা আম্মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। সোনার মানুষ, আল্লাহ পাকের মনোনীত খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার কথা শুনতেছেন আপনারা? আমার পাশে বসে আছেন আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম আছেন। আমার বড় ভাইজান আমার ওস্তাদের ছাত্র, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন উনি কামিল ক্লাসে, আমার অনেক বড়। এরকম অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ উলামায়ে কেরাম এখানে আসছেন। আমার একেবারে দিল থেকে আপনাদের প্রতি অনুমতি, আমার বয়ানের একটা শব্দে যদি ভুল হয় এখনই লোকমা দিয়ে আমাকে ঠিক করে দিবেন। আর যদি আমার কথাগুলি কোরআন সুন্নাহর আলোকে সঠিক সত্য হয়, আপনাদের পায়ে অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব জীবন গঠনের জন্য। আপনি যদি বলেন হুজুর আপনি তো মুখে বললেন পায়ে হাত দিবেন, আপনি যদি মনে করেন আমাকে নিচে নেমে প্রত্যেকের পায়ে হাত দিতে হবে, হাত দিব। উদ্দেশ্য হলো আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের পূর্ণ পরিচয় জেনে, অখুলিকতুম লিল আখিরাহ, আল্লাহ বলছেন তোমাদেরকে বানাইছি আমি আখিরাতের জন্য, তোমরা সে আখিরাতের সামানা তৈরি করবে, তোমরা আখিরাতের আওলাদ গুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। পয়গম্বর বলেন তোমরা আখিরাতের আওলাদ গুনে যাও, খবরদার, হুঁশিয়ার, সাবধান, কোনোভাবেই যেন তোমরা দুনিয়ার আওলাদ বুনিও না, কোনোভাবেই যেন তোমাদের পরিচয় দুনিয়াদার না হয়। তোমরা দুনিয়াতে থাকবে বটে, কিন্তু তোমাদের পরিচয় হবে যে তোমরা আখিরাতওয়ালা। আখিরাতওয়ালা। আমি বলছিলাম দুনিয়া অন্ধকার একটা কূপ। এই অন্ধকার কূপে
আল্লাহর মনোনীত প্রথম মানুষ, প্রথম নবী আমাদের আব্বাজি হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আম্মাজি হযরত হাওয়া আলাইহিস সালাম, ওনাদেরকে তো আল্লাহ পাক বানায়া জান্নাতে রাখছিলেন, ঠিক না? মানব জীবনের সর্বশেষ ঠিকানা তো জান্নাতই হবে। সেই জান্নাতে তো আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাখছিলেন। এত সুখের জায়গা, আলোকিত জায়গা, নুরানি জায়গা, দুঃখ নাই, পেরেশানি নাই, মারামারি নাই, হানাহানি নাই, এবং ভবিষ্যতে মারামারি হানাহানি হবে এমন সম্ভাবনাও নাই, ঠিক না? ঠিক। ঠিক। তো সেইখান থেকে অন্ধকার কূপ দুনিয়ার মধ্যে আদম হাওয়াকে পাঠালেন কেন? শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামকে পাঠালেন, মুসা, হারুন, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, ঈসা, রুহুল্লাহ, সমস্ত নবীর সেরা আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকেও দুনিয়া নামক অন্ধকার কুয়ায় পাঠালেন, ঠিক না? ঠিক। ঠিক। ব্যাপারটা কি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দিন আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন ওই দিন থেকে নিয়ে এ পর্যন্ত, দুনিয়া যেদিন ধ্বংস হবে সে পর্যন্ত আল্লাহ পাক দুনিয়া বানাবার পরে একথা কসম দিয়ে বলা হয়েছে, শপথ করে বলা হয়েছে, দুনিয়া যেদিন বানিয়েছেন আল্লাহ, আর যেদিন সর্বশেষ দুনিয়ার ধ্বংস হবে, দুনিয়ার লয় হবে, ক্ষয় হবে, ওই পর্যন্ত কোন একটা মুহূর্তের তরে আল্লাহ পাক তার বানানো দুনিয়ার দিকে চেয়ে দেখেনি। আল্লাহ পাক তার কুদরতি সমস্ত ঘৃণা দুনিয়ার দিকে ঢেলে দিয়েছেন। আল্লাহর নজরে দুনিয়া ঘৃণিত, আল্লাহর প্রশংসিত নবী, 1,24,000 নবী, অলি, গৌস, কুতুব, শহীদ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এমনদেরকে এই ঘৃণিত অন্ধকার কূপে আল্লাহ কেন পাঠালেন? প্রশ্ন কিনা? উত্তর আজকে নিয়ে যাবেন না পরের কোন মজলিসে? আস্তে। যদি রাত 1টা বাজে, আদর। ঠিক তো? ঠিক। হযরত আদম আলাইহিস সালামকে এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাবেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন আমাদেরকে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, আদম, ঐতিহাসিক শিক্ষণীয় একটা ঘটনার প্রেক্ষিতে তুমি এবং তোমার স্ত্রী দুজনকে দুনিয়াতে পাঠাচ্ছি। আমি মাওলার নজরে দুনিয়া ঘৃণিত, আমি মাওলার নজরে দুনিয়াতে একটা অন্ধকার কূপ। এই বয়ানটা বুঝাতে গেলেন আপনাদের পরিচিত একটা উদাহরণ দিতে হয়। রাত যখন গভীর হয়, অমাবস্যার রাত, কঠিন গভীর গাঢ় ঘন অন্ধকার, আপনি যদি এই অন্ধকার রাত্রের 1টা-2টা বাজে রাত্রি ঘর থেকে যখন অন্ধকার রাস্তায় বের হন, হাতে আলো নেন কিনা? যে আলো নেই অন্ধকারে তার আর অসুবিধা হয় না, ঠিক না? ঠিক। যে অন্ধকারে বের হয় হাতে আলো নাই, তার রাস্তা চলা বড় কঠিন হয়, ঠিক কিনা? রব্বে কারীম বলেন, আমার নজরে দুনিয়া ঘৃণিত, নিন্দনীয়, নিন্দিত,
আমার নজরে দুনিয়া অন্ধকার কূপ। আদম, তুমি আমার প্রিয় প্রশংসিত বান্দা, তোমার স্ত্রীও প্রিয় প্রশংসিত বান্দি। ঐতিহাসিক শিক্ষণীয় একটা ঘটনার প্রেক্ষিতে আমি রব্বে কারিমের ঐতিহাসিক কঠিন সিদ্ধান্ত, আদম শান্তির ঠিকানা আলোকিত জীবন থেকে ঘৃণিত নিন্দিত অন্ধকার কূপ ওই দুনিয়াতে তোমাদেরকে পাঠাচ্ছি। ওই অন্ধকারে পথ চলতে যেন তোমাদের সমস্যা না হয়, এজন্য আমি রব্বে কারিম অন্ধকারে চলার জন্য আলো দিলাম। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, ওই আলোর নাম হেদায়েত। فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হেদায়েত, আমার দেওয়া ইসলাম, আমার দেওয়া বিধান, আদম তুমি যদি ওই হেদায়েতের আলোর সাথে থাকতে পারো, তোমার স্ত্রী হাওয়াও যদি ওই হেদায়েতের আলোর সাথে থাকতে পারে, আমি রব্বে কারিম আমার কুদরতি পার্লামেন্ট থেকে ঘোষণা দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, চিন্তাও নাই, রাস্তা চলতে পারবে, স্বয়ং চলার পথে আমি আল্লাহ তোমাদের সাথী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন নাকি পয়গম। এ নূহ, দুনিয়া অন্ধকার কূপ, দুনিয়া নিন্দিত ঘৃণিত, এখানে প্রশংসার সাথে চলতে গেলে অন্ধকারে চলতে যেন অসুবিধা না হয়, আমার হেদায়েত, আমার দেওয়া বিধিবিধান ইসলামকে যদি সাথে রাখতে পারো, ইসলামকে জীবনের সাথী বানাতে পারো, এটি তোমার জীবন চলার পথের আলো হবে। আমি রব কথা দিচ্ছি, নূহ আপনার উম্মত যারা হবে, আপনার সাথে কারোর দুনিয়াতে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এভাবে একটা একটা করে নবী, সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই বার্তা, মেসেজ, খবরটা জানাই দিলেন। দুনিয়া অন্ধকার কূপ হতে পারে, দুনিয়া নিন্দিত ঘৃণিত হতে পারে, কিন্তু এখানে আমি রবের দেওয়া শরীয়ত আর বিধিবিধান কেউ যদি অনুসরণ করতে পারে, আমি রবের শরীয়তকে যদি কেউ জীবনের সাথী বানাতে পারে, অন্ধকারে আলোর দিশা আমি দিয়ে দিব, ঘৃণিত দুনিয়ায় তাকে প্রশংসিত জীবন দান করব। সুবহানাল্লাহ। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। শরীয়তের একটা বিধান শোনো, অন্ধকার দুনিয়ার এই কূপে একটা আলোর খবর শোনো। রব বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, সেই আলোর সেই বিধানের অংশটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তার নাম তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার দেওয়া হেদায়েতের বিধিবিধান থেকে, আমার দেওয়া ইসলামী শরীয়তের বিধিবিধান থেকে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, নফল 2 রাকাত তাহাজ্জুদের পুঁজি যদি তোমাদের কাছে থাকে, আমি রব ওয়াদা দিচ্ছি তোমাকে মাকামাম মাহমুদা, প্রশংসিত জীবন দেব। তুমি যেখানে দাঁড়াবে ওইখানে প্রশংসিত স্টেজ তুমি পেয়ে যাবে। আমি রব আমার কুদরতের ছায়া তোমার মাথার উপরে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, সূরা আল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনো, তাকওয়ার উপরে চলো, আমার দেওয়া হেদায়েতকে, ইসলামকে মজবুত ভাবে গ্রহণ করো। আমি রব ওয়াদা দিচ্ছি তোমার অন্ধকারে আলোর দিশা দেওয়ার জন্য পায়ের নিচে জমিনের সব দরজাগুলি তোমার সামনে খুলবো, আসমানের 7 আসমানের দরজাগুলি খুলবো। উপর থেকেও আলো আসবে, নিচ থেকেও আলো আসবে, ডান দিক থেকেও আলো আসবে, বাম দিক থেকেও আলো আসবে। সব দিক থেকে আলোয় আলোয় তুমি ভরপুর হবে। থাকবে দুনিয়াতে তুমি আল্লাহর জান্নাত দেখতে পারবে, আল্লাহর কুদরত দেখতে পারবে, মওলার সব নিদর্শন দেখতে পারবে। অন্ধকারে মজার এক জিন্দেগি তুমি পাবে, সেই ব্যবস্থা আমি ওয়াদা দিচ্ছি তোমার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা 100% সত্য, ঠিক না বা ঠিক? ঠিক। কোন অংশে আল্লাহর ওয়াদার মধ্যে কোনো কমি নাই, ঘাটতি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি পয়গম্বরের বর্ণনা দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যত বয়ান করেছেন, সমস্ত বয়ানকে সামনে রেখে মুফাসসিরিনে কোরআন যারা, কোরআনের স্কলার যারা, কোরআনের মুহাক্কিক মুফাসসির যারা আলেম তাফসীর করে দুনিয়ার ব্যাপারে যে চিত্র দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছে, তার এক ব্যাখ্যা হইল দুনিয়া অন্ধকার কূপ, শুধুই অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। এই অন্ধকার কূপ থেকে বাঁচার রাস্তা কি? আমি পয়গম্বরের একটা রিওয়ায়াত শোনো, বর্ণনা শোনো। এই অন্ধকার দুনিয়াতে বাঁচার রাস্তা হইল আল্লাহর কোরআন। কি বাঁচার রাস্তা? কি কোরআন। পয়গম্বর বলেন, তোমরা দুনিয়াতে দেখো কুয়ার মধ্যে কোনো জিনিস পড়ে গেলে রশির মাথায় ওই জিনিসটা উঠাবার জন্য যন্ত্র লাগানো হয়। কুয়ার মধ্যে পানি আছে, পানি উঠাবার জন্য রশির মাথায় বালতি লাগাইয়া কুয়ার মধ্যে ফেললে পানি উঠানো যায়। রশির মাথা কুয়ার উপরে মানুষের হাতে থাকে, ঠিক কিনা? ঠিক। কুয়ার মধ্যে কোনো জিনিস পড়লে, কোনো মানুষ পড়লে ওই রশিটা ধরে, রশির মধ্যে যন্ত্র লাগাইয়া কুয়ার মধ্যে পতিত জিনিসকে যদি ওইটার সাথে আটকানো যায়, উপর থেকে রশি টান দিলে নিচের জিনিসটা কুয়ার উপরে ওঠে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, অন্ধকার কুয়ার মধ্যে পড়ে আছো, ওই অন্ধকারে তোমার যেন ক্ষতি না হয়, তোমাদেরকে ক্ষতির হাত থেকে উপকার দেওয়ার জন্য দুনিয়া নামক কুয়ার মধ্যে কোরআন নামক রশি আল্লাহ তোমাদের হাত পর্যন্ত পৌঁছায়। কোরআনের রশির একটা অংশ, উপরের অংশ আল্লাহ ধরে আছেন, আর আল্লাহ নির্দেশ দিয়েছেন, দুনিয়ার মানুষ দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে আমার কোরআনের রশির মাথাটা যদি ধরতে পারো, আমি রব কুদরতের টান দিয়ে অন্ধকার থেকে উঠাইয়া জান্নাতের আলোকিত জীবন তোমারে দান করব। আজ কোরআনের এই রশি মুসলমানের ঘরে ঘরে। এমন কোন মুসলমান নাই যে মুসলমানের ঘরে কোরআন নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমানদের মসজিদে কোরআন নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমানের মাদ্রাসাগুলিতে কোরআন নাই। এই কথা তো অবশ্যই সত্য, কিন্তু এই সত্যের সাথে একটা দুঃখ লেগে আছে, একটা মিথ্যা লেগে আছে। মুসলমানের ঘরে ঘরে কোরআনের রশি তো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, কোরআনের রশিটা এখন পর্যন্ত মুসলমান হাত দিয়ে ভালো করে ধরতে পারে নাই। কোরআনের শিক্ষাটা এখনো মুসলমান জীবনে ধারণ করতে পারে নাই। ঠিক না বা ঠিক? কি তবলিগ করে, কি পীরের মুরিদ, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, কি ব্যবসায়ী,
কি ক্রেতা কি বিক্রেতা, দুঃখজনক হইলেও সত্য। মুসলমান এখনো যদি স্লোগান দেয়, জোরে সোরে স্লোগান দিবেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। স্লোগানটা শুনতে খুবই চমৎকার, স্লোগানটা উঁচু আওয়াজে দেওয়াও দরকার। এই স্লোগানের জন্য জীবন কোরবান করা দরকার, শহীদ হওয়া প্রয়োজনে দরকার। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে মুসলমানরা বলে কোরআন যেখানে আমরাও সেখানে, তার ঘরের কোনায় কোরআন, 6 মাস 1 বছর 2 বছরেও কোরআনটা ধরে না। ঠিক না? ঠিক। যুব সমাজের উদ্যোগে আজকে কাশপুরে মাহফিল, লিখা আছে এখানে তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল। যুবকেরা অনেক কষ্ট করে 73,000 টাকা নগদে উঠাইছে, বাড়ি বাড়ি চাউল উঠাইছে, সমাজে 4 মণ চাউলের পোলাও পাকাইছে 30 কেজি খাসির গোশত দিয়ে। এই উপলক্ষে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল দিয়েছে। কিন্তু যদি খবর নেওয়া হয়, যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করত আজকে মাহফিলের ব্যস্ততায় কোরআনটা হাতে নিতে পারে নাই। ঠিক না বা ঠিক? এ কোন ব্যস্ততা মুসলমান কোরআনের খেদমতে তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে যদি কোরআনের তেলাওয়াতটা ছুটে যায়। আগেই বলেছি, কি বলবো এই কথাগুলি হয়তো আপনার জানা, এই কথা আগেই শুনছেন, কিন্তু কথাগুলি কেন বলছি, এই কেনর কারণটা বুঝলেই আপনার জীবনের সংশোধন করা সহজ। ঠিক। কোরআন যদি নাই বা মানো, কোরআন পরে লাভ কি ভাই? ঔষধ কিনে নাই সে বিলে, রোগ থেকে কেউ মুক্তি পাই। ঔষধ কিনছে, সেবন করে না, খায় না, রোগ ভালো হবে? না। কোরআন আছে, কোরআন ধরে না। কোরআন আছে, কোরআন পড়ে না। কোরআন পড়ে, কোরআন বুঝে না। কোরআন বুঝে, কোরআন মানে না। কোরআন সমাজে কায়েম হবে এজন্য কোরআনের পক্ষে আন্দোলন করে না। বলুন তো, এই কোরআনের রশি কি ধরা হলো? না। রব্বে কারীম যখন রশি ধরে টান দিবেন, অর্থাৎ আপনার যখন মওত হবে, কোরআনের সাথে আপনার যদি সম্পর্ক না হয়, কোরআনবিহীন মৃত্যু হবে। কোরআন নাই, ঈমান নাই, কোরআন নাই, আমল নাই, কোরআন নাই, আখলাক নাই, কোরআন নাই। আপনি মুসলমান পরিচয় দিবেন, এই পরিচয় রবের দরবারে চারানা পয়সারও মূল্য নাই। ঠিক। ঠিক না বা ঠিক? ঠিক। এজন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, খেয়ে থাকো না খেয়ে থাকো, সুখী হও দুঃখী হও, চতুর্দিকে তোমার শত্রু দুশমন, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর কোরআনটা বুকে লাগাও। কিয়ামতের ময়দানে আমি রাসূল কথা দিচ্ছি, কেউ তোমার পাশে না দাঁড়ালে আমি পাশে দাঁড়াবো। আমি রাসূল সুপারিশ করে করে তোমাকে আল্লাহর জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোনো বিরাম নিব না। সুবহানাল্লাহ। পয়গম্বর আরো বলেন, এ আমার উম্মতেরা খুব ভালো করে শোনো, কিয়ামতের ময়দান কায়েম হবে, তুমি আল্লাহর গোলাম হিসেবে আসামি বেশে আল্লাহর আদালতের কাঠগড়ায় এক পাশে দাঁড়াবে। তোমার পক্ষে সুপারিশ করার জন্য কিয়ামতের ময়দানে প্রথমত 2 জন সুপারিশকারী দাঁড়াবে, একজন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একজন তোমার এই প্রিয় কোরআন। আমি রাসূলও তোমার জন্য সুপারিশ করব। আল্লাহর আদালতের এক পাশে দাঁড়িয়ে কোরআন তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ, ও আমার প্রেমিক ছিল, দুনিয়াতে আমাকে নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন ওই বান্দার জন্য দাঁড়িয়েছি, ওকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার আন্দোলন থামবে না। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য 3 প্রকার সুপারিশ হবে। আল আম্বিয়া, প্রথম উম্মতের জন্য সুপারিশ করবেন নবীগণ, যে জমানার যে নবী ওই উম্মতের সুপারিশ করবেন। সুম্মাল উলামা, নবীদের পরে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন উম্মতের উলামায়ে কেরাম। কোন উলামায়ে কেরাম? উলামায়ে কেরাম 3 প্রকার, আলেম 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার আলেম জনগণের, জনগণ যা বলে ওই আলেম তাই করে। জনগণ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। জনগণের দালালি করার একদল আলেম আছে, এরা উলামায়ে সু, এদের কাছে শরীয়ত নিরাপদ না। ঠিক 4 আনা পয়সার জন্য এলেম বিক্রি করে দেয়। এক আলেমকে বলা হইল ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর কোরআনকে অল্প মূল্যে বিক্রি করিও না। তো আপনি ওয়াজ করে 70,000 80,000 টাকা নেন, তো এই জন্যই তো নেই। আল্লাহ বলেছেন কোরআন অল্প মূল্যে বিক্রি করিও না, আমি বেশি মূল্য নেই। 5 আগস্টের পরে প্রথম অপরাধে আপনারা দীর্ঘ 15-16 বছর স্বাধীনভাবে কোরআনের তাফসীর মাহফিল করতে পারেন নাই, বাধার উপরে বাধা ছিল। 5 আগস্টের বিজয়ের পরে স্বাধীনভাবে মাহফিল হচ্ছে, বক্তাদেরকে তো কেউ দাওয়াত দিত না, কয়েক বছর ভালো করে ওয়াজ করতে পারে নাই। ব্যবসায় লাল বাতি জ্বলছিল, যাদেরকে 5,000 টাকা দিও কেউ ওয়াজে নাই। এখন 80,000 টাকা নগদে নেয়, এরপরে মাহফিলে আসে। আপনারাই নিয়ে আসেন, বক্তার আগে দোষ আপনাদের, ঠিক না ভাই? সেদিন এক মাহফিলে এক বক্তা নিজের নাম বলবো না, বলছে হুজুর অমুক বক্তা। আমি বলছি এই বেহুদা বক্তার পেছনে আমি 1 মিনিটও ব্যয় করবো না। তারপরেও যখন বলছেন, তো যেখানে খাতির আছে আমি বলে দেখি। তো বলছি কই হুজুর এই লোকের কথা কি বলবেন, ওনাকে 80,000 টাকা নগদে পরিশোধ করলে উনি যে ডেট চাবেন ওই ডেটেই মাহফিল করবেন। একদল আলেম হ্যামিলনের বাসিওয়ালার মতো, আপনারাও পাগল, সেও পাগল, পাগলেরা পাগলের পিছনে পড়ে। জনগণ যেদিকে কিছু আছে তারাও সেদিকে। আর একদল আলেম সরকারি আলেম, সরকার যেরকম চলে ওরা সরকারের দালালি করে এলেম বিক্রি করে খায়। আর একদল আলেম আছে শরীয়তের আলেম, মিল্লতের আলেম, এরা জনগণও বোঝে না, সরকারও বোঝে না। জীবন বাজি রেখে ফাঁসির কাষ্ঠে যদি জীবন দিতে হয়, জীবন বাজি রেখে শরীয়তের এলেম বিতরণ করে। এরা কারোর দালালি করে না, মদিনা ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করে, কোরআন সুন্নাহকে সাহসের সাথে জনগণের সামনে পেশ করে। মরার ভয় করে না, জেলের ভয় করে না, ওয়াজে দাওয়াত দিবে কি দিবে না এইটার পরোয়া করে না, ইমামতি থাকবে কি থাকবে না এইটার পরোয়া করে না। এরা মিল্লতের আলেম, ইসলামের আলেম, শরীয়তের আলেম। এরা শরীয়তের কথা বলে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নবীদের পরে গুনাহগার উম্মতের জন্য যারা সুপারিশ করবেন, এই শ্রেণীটা হলো ইসলামের হক্কানি রব্বানি আলেম। এদের সাথে সম্পর্ক করতে হবে। কেন? ওনাদের কাছে কোরআন সুন্নাহর সঠিক আলো আছে। বুঝে আসছে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর বলেন আমি দুনিয়া থেকে চলে যাব, উম্মতেরা আমার অবর্তমানে দুনিয়া নামক ঘৃণিত নিন্দিত জায়গায়, দুনিয়ার এই অন্ধকার কূপে যেন আমার অবর্তমানে তোমাদের কোনো সমস্যা না হয়, এজন্য
কোরআন এবং সুন্নাহ দুইটা জিনিস রেখে যাচ্ছে, আঁকড়ে ধরো। আমি রাসূল গ্যারান্টি দিয়া বলছি তুমি পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট তাইলে দুনিয়ার একটা পরিচয় হলো দুনিয়া অন্ধকার কূপ। এই অন্ধকার কূপে আল্লাহ যে কয়দিন হায়াত রাখছেন চলতে হবে, চলার জন্য বাতি হইল কোরআন কোরআনুল কারীম। এই বাতির এই রশির এক মাথা আমাদের হাতে, আমরা ধরবো, আরেক মাথা আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেন যারা কোরআন ধরেছে এরা আমার লোক, আস্তে করে টান দিয়া আমার জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আখেরাতকে তাদের জন্য আর অন্ধকার করব না, আখেরাত তাদের জন্য আলোকিত হবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এক তো দুনিয়া অন্ধকার, এই অন্ধকার দুনিয়াকে অন্ধকার হিসেবে যদি না চিনে না বুঝে, আর অন্ধকার দুনিয়াতে যদি কোরআনের আলোর রশিটা হাতে না লাগায়, বান্দার জুলুম হবে। বান্দার সূরা তাহার মধ্যে রব্বে কারীম বলছেন ওয়াকাদ খাবা মান হামালা জুলমা, ওই ব্যক্তির ধ্বংস হবে যে জুলুমের বোঝা বহন করে। কষ্ট পাচ্ছেন আপনারা? না। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলতেছেন ওয়াকাদ খাবা, ওই ব্যক্তির ধ্বংস হবে মান হামালা জুলমা, যে জুলুমের বোঝা বহন করে। জুলুম কি? আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, আলো দিয়েছেন, কোরআন দিয়েছেন, ওই কোরআনকেও যদি ধারণ না করে, কোরআনকে যদি জীবনের সাথী না বানাই, এইটাই তার জন্য জুলুম। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার অন্ধকারে আলোকিত জীবনের জন্য যদি কোরআনটাকে জীবনের আলো না বানাই, বাতি না বানাই, কোরআনের রশিটাকে যদি মজবুত করে না ধরে, দুনিয়ার অন্ধকারে নিজের উপরে জুলুম করবার কারণে যখন রব্বে কারীম তাকে কিয়ামতের ময়দানে উঠাবেন, কিয়ামতের ময়দান পয়গম্বর বলেন তার জন্য জুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানটাও তার জন্য অন্ধকার হবে। শুধু তাই নয়, মুসলমান সূরা তাহার মধ্যে বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমার কোরআন থেকে যে মুখ ফিরায় নেবে, আমার কোরআনকে যে জীবনের সাথী বানাবে না, আমি তার জীবন সংকীর্ণ করে দিব, তার জীবনকে কঠিন করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, রব্বে কারীম বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। লিমা হাসারতানি ওয়া কাদ কুনতু বাসীরা, ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়াতে আমি যা চোখ দিয়ে দেখতে পারতাম, আমাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠালেন কেন? রব বলবেন যেমনই ভাবে দুনিয়ার দেওয়া চোখের আলো দিয়ে আমার শরীয়তকে দেখো নাই, আমার কোরআনকে দেখো নাই, কোরআন থেকে যেমন তোমার দৃষ্টি সরায় ফেলছিলা, এই অপরাধের কারণে আমি তোমার দৃষ্টিকে অন্ধ করে দিয়ে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠাচ্ছি। আর এই জুলুমের কারণে কিয়ামতের ময়দানেও তুমি আলো পাবে না, যেদিকে তাকাবে শুধু অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানটা তোমার জন্য অন্ধকার হবে, কাউকে তুমি ডাক দিয়ে খুঁজে পাবে না, তোমার ডাইনে বামে সামনে পিছনে কে আছে তুমি টের পাবে না। চিৎকার দিয়ে রবকে ডাকবে, রব বলে খামোশ নিমুখ হারাম, আমার নাজ নিয়ামত খেয়ে তুমি চলছিলা, আমার শরীয়ত তোমার সামনে ছিল, আলো দিয়েছিলাম, ওই আলো থেকে তুমি দৃষ্টি ফিরায় নিয়েছ, আজ তোমার দৃষ্টি কেড়ে নিয়েছি, তোমার জীবন দুনিয়াতেও সংকীর্ণ করে দিয়েছিলাম,
কঠিন মুসিবতে গ্রেফতার করব, তোমাকে জাহান্নামের অঙ্গার বানাবো। এইটা সহজ ভাবে নয়, তোমাকে অন্ধু বানিয়ে দিয়েছি। বোঝো আমার কোরআনকে সাথী না বানাবার কি ফলাফল। আজকে দুনিয়াতে অনেক অর্থবিত্তের মালিক লাভ কি? আজকে দুনিয়াতে অনেক বড় চেয়ারের মালিক আপনার লাভ কি? আজকে দুনিয়াতে আপনি অনেক বড় বাড়ির মালিক আপনার লাভ কি? আপনি কি সাইয়্যিদুনা বেলালের কথা জানেন না? বাড়িঘর ভালো ছিল না, গোলাম ছিল। আপনি কি হযরত সালমান ফার্সির কথা জানেন না? বাড়িঘর ছিল না, পারস্য দেশ থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, রাস্তায় 9 বার কেনাবেচা হয়েছে। গোলামি করেছেন, ভৃত্য চাকরের কাজ করেছেন, সত্যের সন্ধান পাইতে রওনা দিয়েছেন পারস্য থেকে মদিনার দিকে। জুলুম অত্যাচার বছরের পর বছর সহ্য করেছেন। স্বাধীন বনি আদম সালমান ফার্সি 9 বার গোলাম হিসেবে বিক্রি হয়ে অমানসিক অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। বাড়িঘর কিচ্ছু ছিল না। কাশপুরের মুসলমান, আপনি কি জানেন না হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা? 1 আনা 2 আনা অর্থ ছিল না, থাকবার মতো ঘর ছিল না, গাছতলায় থাকবেন ঠাঁই ছিল না। ইসলাম কবুল করেছেন সালমান ফার্সি, হযরতে বেলাল, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ মরে নাই। দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের খুশখবরি দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ঈমান ঈমান যদি সূরা ইয়াবারুকাতেও থাকতো, পারস্যের কিছু লোক ওইখান থেকে ঈমান নিয়ে আসতো। পয়গম্বরের অনেক সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ বিষয়ে যখন পরামর্শ করতেন, উপদেষ্টা হিসেবে হযরত সালমান ফার্সির থেকে উপদেশ নিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, পয়গম্বর বলেন, ও বেলাল, কি আমল করা, তোমার কি মর্যাদা? মিরাজের সফরে আমি পয়গম্বর যখন আমি জান্নাতে দেখতেছি জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের জমিনে চলতে চলতে আমার কানে পরিচিত একটা আওয়াজ শুনতে পেলাম। খুব গভীর ভাবে শোনার চেষ্টা করলাম। খেয়াল করে দেখি বেলাল, ওই আওয়াজটা তোমার পায়ের চলার আওয়াজ। তুমি তো মদিনার জমিনে বেলাল, তোমার মর্যাদা তুমি অত জানো না। আমি পয়গম্বর জান্নাতে দেখে এসেছি, তুমি বেলাল মদিনার জমিনে পা দিয়ে দিয়ে চলো, তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ। হে আব্দুর রহমান ইবনে আউফ, দুনিয়াতে নাম ধরে ধরে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। কোথায় আমার আব্দুর রহমান ইবনে আউফ? এসো আমার বুকে এসো। ও আব্দুর রহমান, এক সময় তোমার বসার জায়গা ছিল না, তুমি কোথাও দাঁড়াবে এমন পরিমাণ নিজস্ব জায়গা ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ, তোমার বরণে আমি রাসূল দেখেছি, ভালো জামা ছিল না। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ, ইসলাম কবুলের পরে কোরআনকে সাথী বানাইছো। দুনিয়া নামক অন্ধকার কূপে আলোর দিশা হিসেবে কোরআনকে যখন আঁকড়ে ধরেছ, আব্দুর রহমান, তোমার ভবিষ্যৎ আমি রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। মদিনার জীবনে ঘোষণা করলাম, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের সামনে আমার ঘোষণা থাকবে। কোথায় আব্দুর রহমান ইবনে আউফ? এসো, তুমি আমার বুকে এসো। আমি ঘোষণা দিলাম, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি। আমার ভাইরা বাবাজিরা, ফুরফুরার হযরতদের দিকে তাকায় দেখেন। আমি ফুরফুরা শরীফেও গেছি, মৌলানা বাগে বসিরহাটেও গেছি। আল্লাহওয়ালাদের অনেক দরবারে গেছি। আপনি তাদের জীবনের দিকে তাকায় দেখেন,
মোহাম্মদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী টান দিয়া দেখেন, চকভারুনিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী টান দিয়া দেখেন, নিজেই শুধু আলোকিত জীবনের অধিকারী ছিলেন না, হাজারো মানুষের অন্ধকার জীবনে আলোর বাতি জ্বালায় দিচ্ছেন এই কোরআন থেকে। ঠিক না বাটি? ঠিক। আলোর মিনার ছিলেন, হাজারো লক্ষ মানুষের অন্ধকার এই কুয়ার মধ্যে তাদের জীবনে আলো জ্বালায় দিচ্ছেন কোরআন থেকে। আজ কোরআনুল কারীমের তাফসীর মাহফিল। দুনিয়াকে বুঝতে হবে, দুনিয়াটা অন্ধকার কূপ, দুনিয়া নিন্দিত, দুনিয়া ঘৃণিত, আখেরাত আলোকিত, আখেরাত প্রশংসিত। কিন্তু কেন জানি দুনিয়ার পরিচয়টাও ভুলে গেছি, কেন জানি কি কারণে আখেরাতের পরিচয়ের গুরুত্বটাও আমাদের সিনার মধ্যে নাই। কেন জানি একটা জীবনের পাগলামি শুরু হয়ে গেছে, দুনিয়াও বুঝি না, আখেরাতও বুঝি না। একটা মানুষ দুনিয়াও বোঝে না, আখেরাতও বোঝে না, ওই মানুষটা পাগল ছাড়া আর কি হতে পারে? ঠিক। পাগলামির এক জীবন আমাদের শুরু হয়ে গেছে। আদ-দুনিয়াউ দারুল মাউত ওয়াল আখিরাতু দারুল হায়াত। দুনিয়া মৃত্যুর ঘর, আখিরাত জীবনের ঘর। দুনিয়া মরার জন্য আসছি, আখিরাত বাঁচার জন্য যাব। ঠিক না বা ঠিক? ঠিক। মরতে হলে কোরআনের শিক্ষা নিয়ে মরতে হবে, আখিরাতে যেতে গেলে কোরআনের শিক্ষা নিয়ে যেতে হবে। মনে থাকবে? ঠিক। স্বীকার করে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, ইসলাম আমাদের ধর্ম, আল্লাহ আমাদের রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পয়গম্বর, আমার নেতা। দুঃখজনক হইলেও সত্য, আল্লাহর গোলামি করে না, রসুলের আদর্শ মানে না, কোরআনের বিধিবিধান জানেও না, বুঝেও না, বুঝলেও মানতে চায় না। ঠিক না বা ঠিক? ঠিক। এই অবস্থায় থাকলে উন্নতি না অবনতি? আমরা উন্নতি চাই না অবনতি চাই? উন্নতি। রব্বে কারীম বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা শোনো, কেন তোমরা দুনিয়াকে অযথা প্রাধান্য দিচ্ছ? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত চিরস্থায়ী এবং আখিরাতই উত্তম। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া অনুত্তম। আখিরাত চিরস্থায়ী, আখিরাত উত্তম। দুনিয়া এবং আখিরাতের যে পার্থক্য, এই দুনিয়া আখিরাতের পার্থক্যটা আল্লাহ নিজে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বয়ান কোন মানুষ যদি বোঝে তার কপাল খুলবে। আর আল্লাহর দেওয়া দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা যদি আল্লাহ থেকে কেউ শিখে নিতে না পারে, আল্লাহর দেওয়া ব্যাখ্যাটা কেউ যদি বুঝে নিতে না পারে, তার কপাল পুড়বে। আমরা কপাল ভালোওয়ালা হতে চাই না কপাল পোড়া হতে চাই? ভালো হতে চাও। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তিরমিজি শরীফের হাদিস 2322 নম্বর হাদিস। এই হাদিসটা ইবনু মাজার মধ্যে আছে 4112 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বয়ান শেষ, একদম শেষের দিকে। হযরত আবু হুরায়রা বলছেন, এ পয়গম্বরের উম্মতেরা শোনো, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সামনে মদিনায় বসে, মদিনার ইউনিভার্সিটিতে বসে আমাদের মতো সাহাবী ছাত্রদের সামনে, আজওয়ারা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতেরা শোনো, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল উম্মত শোনো, সকল উম্মত শোনো, বিশেষ করে কালিমাওয়ালারা শোনো। মদিনার ভার্সিটিতে বসে পয়গম্বরের মতো উলুল আজম পয়গম্বর একটা বক্তব্য দিয়ে গেছেন।
আমি আবু হুরায়রা ওই বক্তব্য তোমাদের সামনে বয়ান করছি। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহর রাসূল বলেছেন, কি বলেছেন? আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুম মালউনুম মা ফিহা। পয়গম্বর বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে উম্মতেরা শোনো, খুব হুঁশিয়ার হয়ে শোনো, খুব সতর্ক হয়ে শোনো। আলা হরফে তাম্বি, খুব হুঁশিয়ার হয়ে শোনো, সজাগ সচেতন হয়ে শোনো। আলা ইন্না দুনিয়া মালউনাতুম মালউনুম মা ফিহা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বক্তব্য শোনো, খুব ভালো করে শোনো আর বুঝো। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া, পয়গম্বর বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। দুনিয়াও অভিশপ্ত। দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু ইল্লা, তবে তিনটি জিনিস অভিশপ্ত নয়। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। কয়টি জিনিস ছাড়া? তিনটি। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু। দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অভিশপ্ত, তিনটি জিনিস ছাড়া। তার এক নাম্বার আল্লাহ পাকের জিকির এবং জিকিরের সাথে সংশ্লিষ্ট যা কিছু অভিশাপ মুক্ত, এছাড়া আর যা আছে অভিশাপ যুক্ত। বুঝলেন? এক নাম্বার কি? অভিশাপ থেকে মুক্ত। এক নাম্বার কি? আল্লাহ পাকের জিকির। জোরে বলেন। জিকির। জিকিরের কথা বললে তো পীর মুরিদি ভাবেন, তাই না? জিকির ফুরফুরা পীর সাহেবের আমল, সারসিনার পীর সাহেবের আমল, চকভারি মিয়া দরবার শরীফের আমল, মোহাম্মদপুর হুজুরের দরবার শরীফের আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ। পীর সাহেবের। না, তাহলে জিকিরের কথা বললে পীর বোঝেন কেন? হুজুর এত জিকিরের কথা বলে, পীর না পীরের মুরিদ? আপনি কি কোরআনকে অস্বীকার করতে চান? আপনি কি কোরআন বুঝেন না? জিকির কোন পীর সাহেবের দেওয়া ওজিফা নয়, জিকির কোন শায়েখ ও মুর্শিদের দেওয়া ওজিফা নয়। জিকিরের মালিক আল্লাহ, ওনার সিদ্ধান্ত, ওনার ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমাদের কর্মসূচি তোমরা আল্লাহ পাকের জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। পয়গম্বর এই আয়াতের ব্যাখ্যায় জিকিরের তাফসীর করেছেন, জিকিরের ব্যাখ্যা পয়গম্বর তার জবানে করেছেন। ওই যে আল্লাহ তোমাকে বলেছেন, উম্মত বেশি বেশি আল্লাহর জিকির করো। কেমন বেশি? এত বেশি জিকির করতে থাকো, তোমার জিকির দেখে লোকে যেন তোমারে পাগল বলে। পয়গম্বর বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুম মালউনুম মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সব অভিশাপ যুক্ত। তিনটি জিনিস অভিশাপ মুক্ত। ব্যাখ্যাটা ভালো করে বুঝেন। দুনিয়া অন্ধকার কূপ, অন্ধকারের মধ্যে যা আছে সব অভিশাপের মধ্যে। এই অন্ধকারের মধ্যেও তিনটি জিনিস আছে অভিশাপ থেকে দূরে, অভিশাপ থেকে মুক্ত। তিনটি জিনিসই আলো। যে তিন জিনিসের মধ্যে সামান্যতম কোনো অভিশাপ নাই, অভিশাপ থেকে মুক্ত, পূর্ণ আলো, পূর্ণ হেদায়েত, তার এক নাম্বার আল্লাহ পাকের জিকির। জোরে বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ।
আমাদের এক মুরব্বী বলছিলেন, তুমি যদি অন্য জিকির নাই বা করো, সহজ জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ করতেছেন, জিকির করতেছেন, একজন এসে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ওই লোকটা বলছে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। এখন একটু সুযোগ পাইছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়ের বাড়িতে বাবা হিসেবে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যান। মেয়ের দরওয়াজার সামনে গেছেন, মা দরজা খুলো, আমি তোমার বাবা আসছি। মেয়ে সালাম দিছেন, জিকির বন্ধ করে আপনি সালামের জবাব দেন। মেয়ে বলছে আব্বা আপনি কেমন আছেন? মা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। একটু সময় পাইছেন, কথাবার্তা বন্ধ, একবার দুইবার বলার সময় পাইছেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবেন তত বেশি আপনার দিল আলোকিত হবে। খোদার কসম, আপনার দিল যত আলোকিত হবে, দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা আপনি তত ভালোভাবে বুঝতে পারবেন। দুনিয়া যদি বুঝতে পারেন, আখিরাত যদি বুঝতে পারেন, খোদার কসম দুনিয়া দুনিয়ার জায়গায় রাখতে পারবেন, আখিরাতকে আখিরাতের জায়গায় রাখতে পারবেন। দুনিয়াতেও সফলতা পাবেন, আখিরাতেও সফলতা পাবেন। এই জন্য পয়গম্বর বলেন দুনিয়ার অন্ধকার কূপে সবকিছু অভিশপ্ত, ওই অভিশাপ থেকে মুক্ত হতে গেলে তিনটা জিনিস তোমাকে ধরতে হবে। তার এক নাম্বার আল্লাহ পাকের জিকির। আর আল্লাহ পাকের জিকিরের পয়লা ব্যাখ্যা আল্লাহর 30 পারা পুরা কোরআন কা জিকির। সুবহানাল্লাহ। পুরা কোরআনের নাম জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই জিকির, এই কোরআন আমি নাযিল করেছি, এই জিকির, এই কোরআনকে আমি আমার কুদরত দিয়ে হেফাজত করব। কোরআন নামক জিকিরের সাথে তোমাদের জীবনের যদি সম্পর্ক হয়, আমি কোরআন যেমন হেফাজত করব, তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, আমি রব ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকেও হেফাজত করব। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। ঠিক। তাহলে দুনিয়ার সবকিছুতেই অভিশাপ আছে, তিন জিনিসে অভিশাপ নেই। নাম্বার 1 জিকির। আল্লাহ পাকের জিকির। কোরআন ও আল্লাহ পাকের জিকির। আল্লাহ শব্দ বলাটাও আল্লাহ পাকের জিকির, সুবহান আল্লাহ বলাটাও আল্লাহ পাকের জিকির, আলহামদুলিল্লাহ বলাটাও জিকির। ঠিক না ভাই? ঠিক। ঠিক। কবরের স্মরণ করাটাও জিকির, হাসুরের ময়দানের ফিকির করাটাও ফিকির, জাহান্নাম থেকে বাঁচবার ফিকির করাটার নামও জিকির। ওজন দেওয়ার সময় সঠিক ওজন দিবেন, বেঠিক ওজন দিলে আল্লাহ ধরবে, এই কথা মনে করার নামও জিকির। কিছুদিন আগে তো দিনে ভোট কেন্দ্রে ভোট হতো না, দিনের ভোটটা রাত্রেই হতো, আমাদের ভোট দিতে যাওয়াই লাগতো না। ঠিক। ঠিক না বা ঠিক? ঠিক। সামনে সময় আসতেছে দিনের আলোয় ভোট দিব। ভোট কেন্দ্রে গিয়ে কালো ঘরের মধ্যে, ছোট্ট ঘরে মেশিনের মধ্যে চাপ দিয়ে কোন মার্কায় ভোট দিবেন, কোন প্রতীকে ভোট দিবেন, কোন নেতাকে বিজয়ী করার জন্য, অথবা যদি সিল দিয়ে মার্কার উপরে ভোট দিতে হয়, মেশিনে অথবা সিল মেরে ভোট দেওয়ার সময় আপনি যে প্রতীকে ভোট দিচ্ছেন, ওই প্রতীক, ওই মার্কার যে নেতা, তাকে যে আপনি নেতা নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন, উনি কোরআন সুন্নাহর পক্ষের লোক কিনা, ভোটে সিল দেওয়ার সময় এইটা ভেবে উনি যদি কোরআন সুন্নাহ বিরোধী নেতা হয়, ওনার মার্কায় ভোট দিব না, ওনাকে নেতা বানাবো না। ও তুলনামূলক কোরআন সুন্নাহর পক্ষের ব্যক্তি যিনি, ওনাকে সিল দিব। অন্ধকার ঘরে একাকী সিল হাতে নিয়ে, এই যে ভালো মন্দ নির্বাচনের জন্য সিল হাতে নিয়ে চিন্তা করবেন, এটাও মস্ত বড় জিকির।
ঠিক না বাকি? ঠিক ভোট ছাড়াই তো মন্ত্রী পরিষদ হতো, ভোট ছাড়াই তো এমপি হতো। একজনে আমাকে বলেছেন, হুজুর এমন জায়গায় ওয়াজ করতে আসছেন, একটু আগেই বলেছেন আমার ঠিক করে পুরা আওয়ামী লীগ, ওই কাশপুর মানে আওয়ামী লীগ, পাঁচ বিবির রাজধানী। ঠিক ঠিক না বাকি? আপনার পায়ে ধরে বলি, আপনি আওয়ামী লীগ হয়েছেন তা কি হয়েছে আমার, আপনি বিএনপির হয়েছেন তা আমার কি হয়েছে? আমি পেশাদার কোনো বক্তা না, ও মুসলমান মরার জন্যই আসছি। সর্বোচ্চ ক্ষতি করতে পারবেন আমাকে কিছু কষ্ট দিবেন, সর্বোচ্চ ক্ষতি করতে পারবেন আমাকে মেরে ফেলবেন, সর্বোচ্চ কষ্ট দিতে পারবেন সামনে বছরে ওয়াজ মাহফিলে দাওয়াত দিবেন না, সর্বোচ্চ কষ্ট দিতে পারবেন মসজিদে ইমামতি করি না হয় আমাকে মেম্বার থেকে নামায় দিবেন, এর বেশি কিছু করতে পারবেন না। কিন্তু আপনি তো অন্ধকারেই থাকবেন। আমি আলোকিত হয়ে যখন জান্নাতে যাব, আফসোস করে কলিজা ফাটা চিৎকার দিবেন, হুজুর মাফ করেন, সাথে নিয়ে যান। আমি কিন্তু বুড়া আঙ্গুলি দেখাবো, আপনি কিন্তু চিৎকার দিবেন, আপনাকে সাহায্য করার কেউ থাকবে না। ঠিক এত অস্থির, এত চঞ্চল, ক্ষমতায় এসেই বলে 21 সাল, যে না 21 সাল আসছে বলে 41 সাল। আল্লাহ বলে এত নাফরমানি করে, দুর্নীতি করে, অন্যায় করে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, লন্ডনে, রাশিয়াতে, আমেরিকা, চায়না, জাপানে বাড়ি করে, এদেশের জনগণের রক্তের ঘামের ধরা টাকা পাচার করে, এদেশে দুর্নীতি করে, ক্ষমতায় এসেই বলো 21 সাল, 21 সালে এসেই বলো 41 সাল। নমরুদের কথা কি তোমার মনে নাই? ফেরাউনের কথা কি তোমার মনে নাই? পাঁচদিনের মুসলমানেরা কোন দলের কোন মতবাদের আমার জানা নাই, আপনারাও ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেন এত স্পর্ধা কেন? 41 সাল লাগবে না, 24 সালের 5 আগস্টের দুপুর বেলা নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার প্রধানমন্ত্রী রে তুই, ফকির দুপুর বেলা। ঠিক না বাকি? যে লোক 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, 41 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকতো, না জানি বলতো কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ বলেন তোর আগে ফেরাউনও এরকম বলছিল, তোর আগে নমরুদেও বলছিল, তোর আগে বুঝতে নসরও কত জালেমেরা বলছিল। 41 নয়, এরপরে নয়, 24 সাল পার হবে না, 25 সালের মুখ চোখে দেখবি না। 24 সালের 5 আগস্টে তোর হাতে সময় থাকবে মাত্র 45 মিনিট। কেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার জিকির কোরআন ভুলে গেছিস, তোর জীবন সংকীর্ণ হয়ে গেছে। স্বাধীন বাংলায় তোর জায়গা হবে না, দাদা বাবু মালাউন শিরক মূর্তি পূজকদের দেশে তোর জায়গা হবে। আর কানে কানে কই হুজুর সব আওয়ামী লীগ, তো কি হয়েছে? আপনার জন্য কোরআন লাগবে, বিএনপির জন্য কোরআন লাগবে, জাতীয় পার্টির জন্য কোরআন লাগবে। কোরআন যদি না ধরেন, কোরআন ছাড়া যা ধরবেন, পয়গম্বর তিরমিজি শরীফের হাদিস 2322 নম্বর হাদিস, ইবনু মাজার হাদিস 4112 নম্বর। পয়গম্বর বলেছেন কোরআন আল্লাহ পাকের জিকির, জিকিরের সব খাজানা কোরআনের মধ্যে। এই জিকির যদি ছেড়ে দাও, সবকিছু অভিশপ্ত, অভিশাপের কোন জিনিস ধরে তুমি বিজয়ী হতে পারবে না। ঠিক না ভাই? জিকিরের নেতৃত্ব কে দিবে? জিকির কে বুঝাবে? মানুষের জীবন জিকিরওয়ালা জীবন হবে, এ কথা উম্মতের দুয়ারে দুয়ারে কে বুঝাবে? পয়গম্বর বলেন সবই তো অভিশপ্ত, অভিশাপ মুক্ত 3 জিনিস। তার 2 নাম্বার ওয়া আলিমুন, নবীর নায়েব, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম অভিশাপ থেকে মুক্ত। অভিশাপ তোমাকে রহমতের রাস্তা দেখাবে। এমন আলেমদেরকে ভরে ভরে জেলে রাখছিল, আয়না ঘরে রাখছিল, শাস্তি দিবে যাতে করে ক্ষমতায় ভালো থাকা যায়। উলামায়ে কেরাম ঠিকই শাহাদাতের মর্যাদা বরণ করে কেউ কেউ আল্লাহর জান্নাতে চলে গেছে, আর যারা জেলে
ছিল ঠিকই, স্বাধীন বাংলার আলোর পরিবেশে আয়না ঘর থেকে জেল থেকে বের হয়েছে। যারা অন্ধকারে যাওয়ার কথা অভিশপ্ত জীবন নিয়ে পালায়ে পালায়ে জীবন যাপন করতেছে। ঠিক এবারে ওয়াজ যত রাত হচ্ছে ওয়াজ জমতেছে। ঠিক চলবে তো রাত 2টা চলবে। পর্যন্ত? চলবে না, চলবে চলবে চলবে। চলবে आए दोस्तों अगर जन तो लबी जानबो तू बख्शाम। आए दोस्तों अगर जन तो लबी जानबो तू बख्शाम। वज़ा से अजीज अस्तो बगु आब तू बख्शाम। ए पागल তুমি আমাকে ভয় দেখাও কেন? আমি তো জীবন দেওয়ার জন্য তৈয়ার। পুরা জীবনটা আল্লাহর রাস্তায় একবার নয় 1,00,000বার যদি জীবন দেওয়ার সুযোগ আসে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর কোরআনের জন্য, হকের জন্য, সত্যের জন্য 1,00,000বার সুযোগ আসলে 1,00,000বার জীবন দিব। যে লোক পুরা জীবন দিতে তৈয়ার তার চোখ হারাবে, হাত হারাবে, এটার ভয় দেখাও? তার জেল জরিমানার ভয় দেখাও? তার ইমামতের ভয় দেখাও? ওয়াজ বন্ধ করে দিব ভয় দেখাও? অন্ধকার কুঠুরিতে তোমরাই গিয়েছ দুনিয়ার অন্ধকারকে কোরআন হাতে নিয়ে আলোকিত করার চেষ্টা করো নাই। আজকে যাদেরকে অন্ধকারে রাখছিলে আমরা আলোয় আসছি, আলোতেই থাকবো। তোমাদের মতো জানেন যেন আমাদের মাথার উপরে আসতে না পারে। জীবনের এক এক ফোঁটা রক্তকে চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করে হকের পক্ষে থাকবো। দিল্লির মসনদে দাদাবাবুদের অস্তিত্বের প্রাসাদে ভীতের ভয়ের প্রকম্পন শুরু হয়ে গেছে। ইসলামের বিজয় হবে, মানবতার বিজয় হবে। পয়গম্বর গজওয়াতুল হিন্দের ভারতের যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে, বিজয় আসতেছে। দিল্লির লাল কেল্লা থেকে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করো, উলামায়ে কেরামকে নিয়ে ষড়যন্ত্র করো, ইসলামকে জিকিরকে নিয়ে ষড়যন্ত্র করো, এদেশের মাটি ও মানুষকে নিয়ে ষড়যন্ত্র করো। সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে তোমাদের দিল্লির রাজপ্রাসাদে কালিমার পতাকা বাংলার জমিন থেকে নেতৃত্ব দিয়ে উড়াবো, ঠিক না বাঠে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরে আরে অভিশাপের সব জিনিস, 3 জিনিসে অভিশাপ নেই। 1 নম্বর আল্লাহ পাকের জিকির, 1 নম্বর জিকির আল্লাহ পাকের কোরআন। এরপরে জিকিরের যত বিষয় আছে সব নফি ইসবাতের জিকির, 5 আনফাসের জিকির, জোরে জিকির, আস্তে জিকির, জিকিরের যত দিক ও বিভাগ আছে পরে বয়ান করব। অভিশাপ মুক্ত 1 নম্বর কি আল্লাহ পাকের জিকির, জিকির। 2 নম্বর ওলামায়ে কেরাম, অভিশাপ থেকে মুক্ত। এই আলেম ওলামা জনগণের আলেম নয় যে জনগণ যাই বলে জনগণের তালে তাল মিলিয়ে চলে। এই আলেম সরকারের দালালি করার আলেম না, এই আলেম কোরআন সুন্নাহর হক্কানি রব্বানি আলেম। ঠিক এই আলেমদেরকে বক্তা হিসেবে দাওয়াত দিবেন, এমন আলেমদেরকে মসজিদের ইমাম খতিব বানাবেন। ঠিক সরকারের দালালি করে শেখ হাসিনাকে জান্নাতি বলে এমন আলেমদেরকে মানবেন না আপনারা। ঠিক কফিলউদ্দিন সোহালিহি সরকার, আপনি তো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সূর্য সন্তান। আপনি সারসিনা দরবার শরীফের সূর্য সন্তান, আপনি ফুরফুরার উজ্জ্বল আলোকবর্তিকা। আমি বসিরহাটে গেছি মৌলানাবাগে, ওই মাহফিলে গত বছর ফেব্রুয়ারিতে। আমি প্রথম দিন ছিলাম, দ্বিতীয় দিন ছিলাম, তৃতীয় দিন কফিলউদ্দিন সোহালিহি সরকার বাংলার গর্ব। আপনি ইন্ডিয়ার জমিনে বিশাল লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত খানকায় 18 বিঘা জমির ক্যাম্পাস, সেখানে দেশ বিদেশের কত মানুষ আসে, আপনাকে সম্মান দিয়ে প্রধান বক্তা বানিয়েছে। ওইখানে মাওলানাবাগে যেখানে আল্লামা রুহুল আমিন বশিরহাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাওলানাবাগে শুয়ে আছেন, স্মৃতি বিজড়িত এলাকা। আমি তো ঘুমাই না 24 ঘন্টা এখানে, একান্তই যখন মজবুর হয়ে গেছি তখন ঘুমাইছি। গভীর রাত্রে উঠে উঠে দেখি মাওলানার
মাজার শরীফে চতুর্দিকে কি হচ্ছে এখানে, এগুলি তো আপনাদের সামনে বলার মতো বিষয় না। ঘুমাই না আমি, আপনি সেখানের মেহমান। এমন লোককে আপনি জান্নাতি ঘোষণা দিলেন, আপনার অবস্থান কোথায় এখন? কোথায় আপনার ইসলামিক ফাউন্ডেশন? আপনি এদেশে ফতোয়া প্রতিষ্ঠা করার জন্য যে সময় ফতোয়া বিরোধী আন্দোলন করছিল জালেমেরা, যে আমাদের দেশে ফতোয়া চলবে না, কোরআন সুন্নাহর ফতোয়া নিষেধ করা, আপনি সেই কফিলউদ্দিন সোয়ালিহি জীবন বাজি রেখে হাইকোর্টে রিট করে মামলা করে সুপ্রিম কোর্টে আপনি এদেশের ফতোয়ার অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। কোরআনের বিরোধী, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, জিকিরের দুশ্মন, তরিকার দুশ্মন, তাসাউফের দুশ্মন, তাসকিয়ার দুশ্মন, আল্লাহ ওয়ালাদের দুশ্মনী করে এমন হেন ইসলাম বিরোধী কাজ নাই যে মহিলা করে নাই। আপনি কি করে আপনার জবান থেকে বললেন জান্নাতি? আপনি কোথায় এখন সলেহি সাহেব? এমন আলেমদেরকে পীর মানবেন না, এমন আলেমদেরকে বক্তা বানাবেন না, এমন আলেমদেরকে ইমাম বানাবেন না, এমন আলেমদেরকে খতিব বানাবেন না, এমন আলেমদের মজলিসে বসবেন না, যতটুকু ইমানের পুঁজি আছে হারাই ফেলবেন। এরা হামিলুনের বাসিওয়ালা, দেখতে চকচকে ঝকঝকে, এরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে, এক কান্দে আপনাকেও ঝটকাতে জাহান্নামে ফেলে দিবে। হুঁশিয়ার, সাবধান। যে সাপের যত বিষ, যে সাপ যত বিষাক্ত, তার শরীরের প্রিন্ট আর নকশা তত চমৎকার। পয়গম্বর বলছেন সবকিছু অভিশপ্ত, তিন জিনিস অভিশাপ থেকে মুক্ত, তার 2 নম্বর আলেম। আলেম নির্বাচনে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে, ঠিক না বা ঠিক? 3 নম্বর হইল অভিশাপ মুক্ত থেকে যে শ্রেণী মুক্ত, অভিশাপ থেকে মুক্ত, সেটি হলো আলেমের যারা ছাত্র। আপনি আপনার শায়েখ পাচ্ছেন না, মুর্শিদ পাচ্ছেন না, কার সুহবতে থাকবেন? যদি যোগ্য লোক খুঁজে না পান, এলাকায় এলাকায় যে মাদ্রাসা মক্তব আছে, ছোট ছোট বাচ্চা, এরা না আলেমে পড়ে, না ফাজিলে পড়ে, না কামিলে পড়ে, না মিশকাত জামাতে পড়ে, না দাওরা হাদিসে পড়ে, একেবারে ছোট বাচ্চা কেবল আলিফ বা তাসা পড়ে, বড় ছাত্র পান না, বড় আলেম পান না। কিন্তু আপনার এলাকায় এই ছোট ছোট বাচ্চারা মসজিদে মাদ্রাসায় মুক্তবে করে আলিফ বা তাসা। আল্লাহর রাসূল বলেন, এই যে দ্বীন শিখতেছে মুতাআল্লিম তালিবুল ইলম, আলিফ বা তাসা কেবল পড়তেছে, আল্লাহর রাসূল বলেন আমি ঘোষণা দিয়ে গেলাম এরা অভিশাপ থেকে মুক্ত। তুমি দুনিয়ার অন্ধকার থেকে, অভিশাপ থেকে বাঁচতে গেলে যদি আল্লাহর জিকিরটা পুরোপুরি ধরতে না পারো, আলেমদেরকে পুরোপুরি ধরতে না পারো, কমপক্ষে এমন কোন এলাকা নাই যেখানে মাদ্রাসা মক্তব নাই, যেখানে বাচ্চারা আলিফ বা তাসা পড়ে না। 1 নম্বর ধরতে পারোনি, 2 নম্বর ধরতে পারোনি, দুনিয়ার অন্ধকার থেকে, অভিশাপ থেকে বাঁচার জন্য 3 নম্বর সহজ রাস্তা, মক্তবের বাচ্চারা যারা আলিফ বা তাসা পড়তেছে, এদের হাত ধরো, এদের কাছে গিয়া বসো। এরা যেমন অভিশাপ থেকে মুক্ত, এদের কাছে বসলে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তোমাকেও অভিশাপ থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্ধকার থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। শুনলেন, বুঝলেন কথাগুলি? শুনছেন? যা শুনেছেন সব নতুন কথা না, পুরাতন কথা। যা বলেছি একটাও নতুন কথা না, পুরাতন কথা। কিন্তু কি বলতে চেয়েছি? জীবনটা জানাশোনার কথার উপরে আমলি ভাবে এখনো আমাদের দাঁড় হয় না। যদি দাঁড় হতো, সুদের কারবার আমরা করতাম না, ঠিক না? ঠিক। যদি আমলের উপরে জীবনটা দাঁড় হতো, আপনার আমার বিবি বাচ্চা, আপনার আমার পরিবারের বেপরদায় এখন থাকতো না। আমি রুহুল আমিন, অন্য আলেমরা কি করে আমি জানি না। আমি ওয়াজ মাহফিল ভাবছেন, আমি ওয়াজ মাহফিল আসতে গেলে এনাদেরও অনেকদিন আগে যখন দাওয়াত দিয়েছে আমাকে শিমলতলিতে, মৌলানা স্যার ছিলেন, পিছনে আমার বড় ভাই আছেন, আমি 2টা শর্তের কথা বলেছি। 1, বেশি রাত করা যাবে না, এটা বলার পরে 2টা শর্ত বলেছি। 1 নম্বর হইল মাইকের সাউন্ডটা যেন ভালো হয়। কেমন হয়েছে আপনারা দেখছেন। 2 নম্বর বলেছি চাঁদা লঙ্ঘন করা হয় মাহফিলের সময়, চাঁদা করে টাকা ওঠানো হয়, পান, এইখান থেকে যে খানা তৈরি হয় এটা আমাকে খাওয়াবেন না। কেন? অধিকাংশ মানুষের কামাই রোজগার সুদের সাথে জড়িত হয়ে গেছে, ঠিক না? ঠিক। আজকে যদি আমার জীবনে জিকির থাকতো, আমার জীবনটা সুদী কারবারের সাথে জড়িত হতো না। আমার মধ্যে যদি জিকির
থাকতো, আপনার মধ্যে যদি জিকির থাকতো, আপনার ঘরে বেপরদা থাকতো না, মুসলমান বেনামাজি থাকতে পারতো না, মুসলমান জালেমদেরকে ভোট দিতে পারতো না। ঠিক না বা ঠিক? ঠিক। সরকার বাহাদুরের মধ্যে যদি জিকির থাকতো, আলেমদেরকে ফাঁসি দিতে পারতো না। যদি জিকির থাকতো, 5 আগস্টে এভাবে নেককারজনক ভাবে পালানো লাগতো না। ঠিক। নভেম্বরের 11 তারিখে 5 বিবি মাহফিলে চরমনায় পীর সাহেব আসছিলেন, ফয়জুল করিম সাহেব। ওনার আগে এসার আগে আমি বক্তব্য দিয়েছি। আমার বক্তব্য শুনে এক ভদ্রলোক না কুলাঙ্গার বলেছিল, আমাকে বলেছিল আমিও রাজাকার, আমার বাপও বলে রাজাকার। ওই রাজাকারের বাচ্চা, আমার আব্বা না রাজাকার, আল্লাহর কসম আমিও রাজাকারের সন্তান সেই হিসেবে নয়। তুমি বলেছো তুমি কুলাঙ্গার, তুমি 5 আগস্টের পরে এদেশ রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, তুমি নব্য রাজাকার হয়ে গেছো আমাদের দেশে। ঠিক। চাপাবাজি কমেনি এখনো তোমাদের? আমার কথা খারাপ হইল না। আওয়ামী লীগের ভাই যদি থেকে থাকেন, শুনে থাকেন, আপনার আখেরাত আছে। আপনার পায়ে ধরে বলি, আপনি ইসলাম হয়ে যান। বিএনপির ভাইরা ইসলাম হয়ে যান, জাতীয় পার্টির ভাইরা ইসলাম হয়ে যান, জামাত, তবলিগ, পীর, মুরিদি যারা আছি আমরা সবাই ইসলাম হয়ে যাই। আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক করি, অন্ধকারে আলোর দিশা হবে। আলেমদের সাথে, হক্কানি আলেমদেরকে নির্বাচন করি, অন্ধকারে আলোর দিশা হবে। মাদ্রাসার ছাত্র যারা দ্বীনি ইলম শিখতেছে, ওরা আলোর দিশা, পূর্ণিমার চাঁদের মতো ওদের জীবন, ওদের সাথে সম্পর্ক করি, ওদের সাথে ভালোবাসা রাখি। ঠিক না বা ঠিক? ঠিক। এই জন্য আমাদেরকে ঠিকানা বানাতে হবে 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। 2 নাম্বার মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে। 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমদের সাথে সম্পর্ক করতে হবে। 4 নাম্বার জীবনের পরিবর্তনের জন্য মাঝে মধ্যে মুসলমান হিসেবে মুসলিম আত্মীয় স্বজন যাদেরকে কবরে শুয়ে রাখছি, কবর স্থানকে আমাদের জীবন পরিবর্তনের জন্য ঠিকানা বানাতে হবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, জুরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। মাঝে মধ্যে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমাদের দিলের মধ্যে আখিরাতের স্মরণ তাজা হবে, আল্লাহর ভয় পয়দা হবে, অশান্ত জীবনটা শান্ত হবে, বিক্ষিপ্ত হবে। তাফসীর মাহফিলে যে কথাগুলি বললাম, আপনাদের চাহনি দেখে মনে হয়েছে অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। কর্তৃপক্ষ, যুব সমাজ এত কষ্ট করে আয়োজন করছেন, এই জন্য তাদেরকেও আন্তরিক মোবারকবাদ। এখন আপনাদের প্রতি করজোরে নিবেদন, কি বলেছি, কি কথা শুনেছি, এইটা বড় কথা নয়। কথা হইল জীবনটা শরীয়তের আলোকে যেরকম হওয়া দরকার এখনো হয় নাই, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখন চিৎকার দিয়ে আওয়াজ দিতে হবে, আল্লাহ আমার জীবনের বহু সময় পার হয়ে গেছে, বিগড়ায় ফেলছে আমার জীবনটাকে, আজকের মাহফিলে খাঁটি তওবা করছি, আমার জীবনটাকে শুধরাবো। রব্বে কারীম আপনি আমাকে তৌফিক দান করুন। আমিন। ঠিক না ভাই? ঠিক। আমার বয়ানে কে কে মন খারাপ করছেন হাত তোলেন। কেউ মন খারাপ করেন নাই? খুশি হয়েছেন কারা কারা? আল্লাহ সবাই কবুল ফরমান। আমিন। এতগুলি মানুষ গভীর রাত্রে হাত তুলছে, সত্যবাদী না হয়ে পারে না। এখন পরে গিয়ে বলবেন নাকি যে হুজুর হাত তুলতে বলছে, হাত তুলছি, তাছাড়া হুজুরের কথায় মন খারাপ করছে, হাত না তুললে তো আবার আরেক ঝামেলা। তো এটা তো ইমানদারি হবে না, মুনাফিকি হবে? মুনাফিক। ইমানদারি, পাক্কা ইমানদারি, পাক্কা ইমানদারি। ঠিক না বা ঠিক? ঠিক তো? ঠিক তো? ঠিক। তবলিগওয়ালা ভাইরা মন খারাপ করবেন, পীর মুরিদের ভাইরা মন খারাপ করবেন, জামাতে ইসলামের ভাইরা, না। বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, আমার আওয়ামী লীগের ভাইরা, বাবাজিরা, আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জহালের কাছে 900 থেকে 1100 বার কলেমার দাওয়াত নিয়ে গেছে। আপনি তো অত দূরে যান নাই, আপনি তো আমার ভাই, বাপ, চাচা, আপনার কাছে আমরাও 900 বার যাবো, সমস্যা নেই। আপনার 2টা পা আর আমার 2টা কলিজা, আপনার পা আমার কলিজা, আমার বুক, আপনার 2টা পা আমার বুকে নিব,
কিন্তু আপনি অন্ধকারের কূপ থেকে আলোর দিশা কোরআনুল কারীমের দিকে আসেন। আল্লাহ ওয়ালাদের দরবারে আসেন বাপ, আসেন আসেন। চরমনায়ের দরবারে হাজারো মানুষ মস্তান ছিল, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ফুরফুরার হজরতের সব হজরতের দরবারে আমি এক হিন্দু ড্রাইভারকে নিয়ে গেছি বাবজান, কলকাতা থেকে ফুরফুরাতে। এই যেদিন বিনা ভোটে প্রধানমন্ত্রী হলো 7 জানুয়ারি গত নির্বাচনে, সেই দিন আমি ফুরফুরা শরীফে, যখন ভোট চলে তখন আমি ফুরফুরা শরীফে। হিন্দু ড্রাইভার, আমার দেখা শেষ, পুরা ফুরফুরা সব খানদান দেখা শেষ। আমি বলছি আমার সফর শেষ করো। ড্রাইভার হিন্দু, তাকে বলছি কেমন লাগলো তোমার? আপনি শুনে হয়তো হাসবেন, কিন্তু সে যে বলেছে হুজুর আপনি তো ঘুরছিলেন আর আমি গাড়িতে বসে চোখ বন্ধ করেছিলাম, ওর বক্তব্য যে এই জায়গাটাকে কামেল মনে হয়েছে। তার জবান থেকে আমি যে একাই গেছি, আমার সাথে আর কেউ নেই, তো এতখানি কষ্ট করে জায়গাটা দেখলাম, আমার দিলের মধ্যে কত কিছু জমা হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তো এখন এই ড্রাইভার তো হিন্দু, এত উচ্চশিক্ষা পড়ালেখাও নাই, গবেষিকা না, সাধারণ একটা লোক, এই ট্যাক্সি চালায় ড্রাইভার। এখন আমাকে বলতেছে হুজুর আপনি তো পুরা খানদান দেখলেন, তো আমিও খানদান দেখেছি। ওই যে বড় রুমে বড় হুজুর শুয়ে আছেন, আর পুরা যে খানদান, আমি এখানে বসে থেকে, ও বলার কথা না, কিন্তু আল্লাহ আমি তো সফরে একা, আমাকে সান্ত্বনা দিবেন। তো একজন নন মুসলিম অমুসলিম হিন্দুর জবান থেকে কথা বের করে আমাকে সাথী হিসেবে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়াচ্ছেন। বলছে হুজুর আমি চোখ বন্ধ করে একটু আসি, দেখি যে এখানে কামেল দরজার লোকেরা শুয়ে আসছে। বাপ আসেন, আপনি আল্লাহ ওয়ালার দরবারে আসেন। আপনি মনে করেন না জয়পুরহাটে আপনার জীবনকে আলোকিত করার জন্য, আপনার অন্ধকার জীবনে আলো জ্বালাবার জন্য কোনো আল্লাহর ওলি নাই? এটা ভুলে যাবেন না, জয়পুরহাটে আছে। একটুখানি এখানে যদি খোঁজেন আপনি পেয়ে যাবেন। আসেন বাপ, আসেন, আপনার জীবন আলোকিত হবে। আবারও সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আর এই মসজিদের জন্য যে মাহফিল, এই মসজিদের নামাজের জন্য যে পরিমাণ জায়গা আছে, ঘর আছে, মসজিদটা ওইটাকে আরো সুন্দর করা দরকার। যত সুন্দর আছে আরো সুন্দর করা দরকার। এই সুন্দর করতে গেলে সুন্দর মন মানসিকতা দিয়ে আপনাদের হালাল অর্থ থেকে কিছু সম্পদ এই মসজিদের সৌন্দর্যের জন্য দান করতে হবে। আমাকে জহরুল ভাই বলছেন, আরো ভাই বলছেন যে হুজুর বিশেষ করে আমাদের অজুখানা, ওয়াশরুম, পেশাব পায়খানা এগুলিতে অনেকখানি অসৌন্দর্যতা আছে, অনেক প্রয়োজন, ব্যাপক অর্থেরও প্রয়োজন সুন্দর করার জন্য। তো অজুখানা নির্মাণের জন্য, প্রস্রাব পায়খানা, ওয়াশরুমের জন্য একটা মোটা অঙ্কের অর্থের দরকার। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো আমার অবস্থান থেকে এই মসজিদ নির্মাণের এগুলি কাজের জন্য আমি ভাইদেরকে এখন যতটুকু পারি দিয়ে যাব, আর যতটুকু পারি এরপরে ইনশাল্লাহ ওনাদের হাতে, আমি তো 5 বিঘে আসি, দেখাতে হয়, মৌলানা হুজুর আছেন, ওনার হাতে পাঠিয়ে দেব। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যারা নগদ দিতে চান 10,000 5,000 টাকা এরকম, যে 1 2 জন দাঁড়িয়ে যান যে 10,000 দিবেন, 5,000 দিবেন, 10 জন ব্যক্তি বলেন যে 1,000 করে 10,000 দিবেন। এইভাবে আমরা যদি এরপরে 200 300 500 যে যা পারি, এবং মা বোনরা যারা আছেন এখন নগদে যদি নাও দিতে পারেন, আপনারা এলাকায় থাকবেন, মসজিদ আপনাদের, আজকেও দিতে পারবেন না, কালকে দিবেন, পরের দিবেন, 1 মাসের মধ্যে দিবেন। এভাবে আপনারা আপনাদের মসজিদের নির্মাণ কাজে, অজু